সংস্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই আশ্রমের অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী দিব্যানন্দজি মহারাজ, তিনি সভার শুরুতে এখানে ছিলেন, বিশেষ কাজে উনি এখান থেকে চলে গেছেন। তাকে আমার প্রণাম জানাই। এখানে রয়েছেন দুজন বিশিষ্ট বক্তা, আমাদের বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দজি এবং আমাদের রামকৃষ্ণ মঠ অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী শুদ্ধিদানন্দজি। তাদের অত্যন্ত প্রাঞ্জল সারগর্ভ ভাষণ আমরা শুনলাম। এরপরে আমার মনে হয় আলোচনার পরিসর খুব সংকুচিত। সভাপতির ভাষণে একটা সুবিধে আছে, অসুবিধেও আছে। অসুবিধে হলো যে সভাপতি যা ভেবে আসবেন হয়তো আগের বক্তারা তা বলে দিলেন, সভাপতি কি বলবেন। আর সুবিধে হচ্ছে যে সভাপতি যদি কোনো ভুল কথাও বলেন, ওকে প্রতিযোগিতা করবার কেউ থাকে না, কারণ তার ভাষণই শেষ ভাষণ। সে যাই হোক, আজ 1 জানুয়ারি, আন্তর্জাতিক বাতায়নে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামকৃষ্ণ ভাবান্দোলনের মানচিত্র এটি একটি লাল অক্ষরে লেখা দিন, কারণ এই দিনটিতে অপরাহ্ন 3টায় ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে প্রকট হয়ে কল্পতরুর ন্যায় জ্ঞান, ভক্তি, মোক্ষ ইত্যাদি প্রদান করতে থাকেন। তাই রামকৃষ্ণ ভক্তদের পরিসরে এই দিনটি চিহ্নিত হয়েছে কল্পতরু দিবস রূপে। কল্পতরু দিবস, শ্রীরামকৃষ্ণ নিত্যই কল্পতরু। শ্রীরামকৃষ্ণ শুধু 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন সেটি ঠিক নয়, অথবা প্রত্যেক বছরের 1 জানুয়ারিতে তিনি কল্পতরু রূপে আমাদের কৃপা করেন, আশীর্বাদ করেন, সে কথাও ঠিক নয়। শ্রীরামকৃষ্ণ নিত্যই কল্পতরু, প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণ কল্পতরু। শ্রীরামকৃষ্ণ আমাদের সবার সঙ্গে আছে, আমার সঙ্গে আছে, আপনার সঙ্গে আছে। তাই তো সেদিন কার বিষয়ে বলতে গিয়ে স্বামী শারদানন্দজি বলেছেন যে একে ঠিক কল্পতরু দিবস বলা ঠিক হবে না, এটি হচ্ছে আত্মপ্রকাশে অভয় দান। তিনি এসেছিলেন, বাউল এসেছিলেন, বাউল নাচলেন, বাউল গাইলেন, কেউ চিনলে কেউ চিনলে না। তাই হাড়ি ভেঙে দিলেন, হাটে হাড়ি ভেঙে দিলেন 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে। তিনি জ্ঞান, ভক্তি দিলেন। যারা ভক্তরা ছিলেন সেখানে তাদের বললেন আশীর্বাদ করে, তোমাদের চৈতন্য হোক। আরো বলেছিলেন তোমরা চৈতন্য হও। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ কল্পতরু শুধু হয়েছিলেন 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, সে কথা ঠিক নয়। কল্পতরু অবশ্যই হয়েছিলেন গিরিশবাবু
শ্রীরামকৃষ্ণকে কল্পতরু রূপে বর্ণনা করেছিলেন। আমরা এই দিনটি বিগত 100 বছরের উপরে কল্পতরু দিবস রূপে চিহ্নিত করেছি এবং পালন করে থাকি। কিন্তু দেখুন তো, চিন্তা করে আমরা যদি রামকৃষ্ণ জীবনী পরিক্রমা করি তাহলে দেখতে পাই ঠাকুর তো প্রতি মুহূর্তে কল্পতরু, সবসময় কল্পতরু, নিত্য কল্পতরু। তার সাগ্রহ বিগ্রহ কল্পতরু রূপটি আমরা লক্ষ্য করি সদা সর্বদা, প্রতিদিন, প্রতি মুহূর্তে। চিনু শাখারি তাকে দেখেছিলেন, চিনেছিলেন, তিনি শৈশব এই কল্পতরু। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ভগবান বিষ্ণু জানিয়ে দিয়েছিলেন গদাধরকে, তথাপি ক্ষুদিরাম পুত্র গদাধর সেজে গুজে এসে রঘুবীরের পূজারত ক্ষুদিরামকে তিনি বললেন তিনি রঘুবীর। এটিই তো প্রভুর সাগ্রহ কল্পতরু রূপটি। সুযোগ পাইয়া গদাধর হেনকালে যতনের গাথামালা পরিলেন গলে, চন্দনে চর্চিত কইলা অঙ্গ আপনার, তথাপি না ধ্যান ভঙ্গ হইল পিতার। রঙ্গ করে জনকেরে ডাক দিয়া কন, দেখো না গো রঘুবীর সেজেছে কেমন। আমি সেই রঘুবীর, দেখো না গো চেয়ে কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে। এটি পুথিকার অক্ষয় সেন এভাবে বর্ণনা করেছেন। আমরা কি এটা প্রতিবিম্বিত কল্পতরুর রূপ বলে মনে করতে পারি না? চলুন দক্ষিণেশ্বরে তিনি ভবতারিণীকে নৈবেদ্য অর্পণ করছেন, নিবেদন করছেন। নৈবেদ্য নিবেদন করে সেই নৈবেদ্য তিনি নিজে গ্রহণ করছেন। মা শারদাকে তিনি বলছেন ভবতারিণী রূপে যিনি মন্দিরে পূজা গ্রহণ করছেন তিনি শারদা রূপে তার পদসেবা করছেন। এটি পরস্পরকে যাচাই করার মাধ্যমে কল্পতরু রূপটির একটি প্রতিভাসিত রূপ নয় কি? তিনি ইন্দাসের গৌরী পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, পণ্ডিত কি মনে করেন ওর সম্পর্কে? পণ্ডিত বললেন অবতারের উৎসস্থল তিনি। ঠাকুর অবতার নন, যার থেকে সমস্ত অবতারের জন্ম আবির্ভাব, সেই উৎসস্থল ঠাকুর। ঠাকুর কিন্তু এ কথাতে আপত্তি করলেন না, তিনি সম্মতি দিলেন ইন্দাসের গৌরী পণ্ডিতের কথায়। এটিও কি একটি কল্পতরু রূপ নয়? আমরা দেখতে পাই মা ঠাকুরকে মধ্যাহ্ন ভোজন দিচ্ছেন, ঠাকুর ভোজন গ্রহণ করছেন। মা দেখলেন ঠাকুরের শরীরের উপরে মা ভবতারিণীর মুখ, মস্তক, ঘাড় ইত্যাদি। ঘাড়টি বেঁকে আছে, মাথায় সোনার মুকুট। মা দর্শনের কথা ঠাকুরকে বললেন, ঠাকুর বললেন তুমি ঠিকই দেখেছ, অর্থাৎ ঠাকুরই ছিলেন ভবতারিণী। এটিও তো কল্পতরুর একটি বিশেষ প্রকাশ। ঠাকুর শ্রীমকে বলছেন 1882 সালের ফেব্রুয়ারি মাস। শ্রীমকে কি বলছেন? শ্রীমকে বলছেন, শ্রীম জিজ্ঞেস করছেন ঠাকুরকে, এটি ঠিক শ্রীমস চতুর্থ দর্শন। খানিকক্ষণ আগে নরেন রাখাল গান গেয়েছেন, নরেন্দ্রনাথের সুমিষ্ট সুর, অনিন্দ্য সুন্দর সুর, তাতে সবাই স্তব্ধ, পুলকিত। ঠাকুর অর্ধ সমাহিত। তো সে সময়ে নরেন বেরিয়ে গেলেন, রাখাল বেরিয়ে গেলেন, ঠাকুর বেরিয়ে গেলেন। মাস্টারমশাই ঠাকুরকে গিয়ে বলছেন, তিনি চাতালে পায়চারি করছেন। মাস্টারমশাই ঠাকুরকে বলছেন আজ কি আর গান হবে? ঠাকুর বললেন না, আজ আর গান হবে না, তবে তুমি একটা কর্ম করো, আগামী মঙ্গলবার বলরামের বাড়ি থেকে গান হবে, নরেন রাখাল এরা সব যাবে, খুব আনন্দ হবে, তুমি সেখানে এসো। মাস্টারমশাই যে আজ্ঞা বললেন। কিন্তু দক্ষিণেশ্বরে ফটকের কাছাকাছি যেতেই মাস্টারমশাইয়ের মনে হলো বলরাম বোস জমিদার, তার বাড়িতে শান্তি আছে। মাস্টারমশাই কখনো বলরাম বাবুর বাড়িতে যাননি, শান্তি তাকে চেনে না।
যদি শান্তি তাকে প্রবেশাধিকার না দেয়। তিনি ফিরে এলেন ঠাকুরের কাছে। ঠাকুর নাট মন্দিরে পায়চারি করছেন। মাস্টারমশাই বর্ণনা করছেন, নিঃসঙ্গ একলা সিংহের ন্যায় পাদচারণা করিতেছে। সিংহের নয় তো সিংহের মতো তো বটেই। ভবতারিণীর ভাবের প্রধান সংবাহক যিনি, তিনি সিংহ ছাড়া আর কি হবেন? মাস্টারমশাইকে দেখেই বললেন, আবার এলে যে গো। মাস্টারমশাই তার সংশয়ের কথা বলল। ঠাকুর একটি অদ্ভুত কথা বললেন। কি কথা বলেছিলেন? ঠাকুর বলেছিলেন, একটি কর্ম করো, তুমি আমার কথা বলো। আমার কথা বললে কেউ গিয়ে খবর দেবে, কেউ এসে তোমায় নিয়ে যাবে। এই যে আমার কথা বলো, তাতে শুধু বলরামের প্রধান ফটক করগলচ্যুত হবে তা নয়, তাতে স্বর্গের দ্বার উন্মুক্ত হবে, মুক্তির দ্বার অর্গলচ্যুত হবে। এই যে চিরন্তন আহ্বান শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন শ্রীমর মাধ্যমে, যারা এসেছিল তাদের, যারা ভবিষ্যতে আসবে তাদের, অতীতে যারা এসে প্রত্যাবর্তন করেছে তাদের, এটি কি কল্পতরুর প্রতিভাসিত রূপ নয়? চলুন শ্যামপুকুরে ঠাকুরকে মা কালীর আসনে বসিয়ে দানাকালী প্রমুখ ভক্তবৃন্দ পুজো করল। ঠাকুর মা কালী রূপে পুজো গ্রহণ করলেন। এটি কি কল্পতরুর বিশেষ ভঙ্গিমায় একটি প্রকাশ নয়? 1886 সালের 1 জানুয়ারিতে ঠাকুর কল্পতরু হলেন। সে বছর আগস্ট মাসের দিকে দেখুন, মহাসমাধির মাস। ঠাকুর চলে যাবেন ইহলোক ত্যাগ করে। আগস্ট মাসের মাঝামাঝি ঠাকুর স্পষ্ট করে নরেনকে বললেন, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। এটি শ্রীরামকৃষ্ণের কল্পতরু রূপের চরম এবং পরম প্রকাশ। অদ্যাপি কোনো ভাগ্যবান তারে দেখিবারে পায়। ওয়ান হু হ্যাথ আইস টু হিয়ার ক্যান হিয়ার, আইস টু সি ক্যান সি, ইয়ার টু হিয়ার ক্যান হিয়ার। যা শোনবার মতো কান আছে সে শুনতে পায়, যা দেখবার মতো চোখ আছে সে দেখতে পায়। এখনো তিনি কল্পতরু, প্রতি মুহূর্তে কল্পতরু, এবং আমাদের তিনি কৃপা করে চলেছেন। তাই শারদানন্দজির যে বিশ্লেষণ, যে এটি কল্পতরু দিবস ভক্তদের কাছে, কিন্তু বাস্তবিক পক্ষে এটি হচ্ছে আত্মপ্রকাশে অভয়দান, সেটি অত্যন্ত সার্থক বিশ্লেষণ। এ প্রসঙ্গে ভক্ত তার আপন মনের মাধুরী মিশায় ভাবতে ভালোবাসে তার হৃদয়ের খুব নিকট শব্দটি কল্পতরু। এবং শারদানন্দ যে যাই বলুন, ভক্তের কাছে তিনি ছিল অক্ষয় কল্পতরু। তাই আজকের দিনটি কল্পতরু দিবস সারা পৃথিবী জুড়ে অগণিত রামকৃষ্ণ ভক্তজনের কাছে। তাই আমরা অবশ্যই কল্পতরু দিবসটিকে প্রণাম করি, স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে। স্বামীজি বলেছিলেন, আই গিভ ইউ এ নিউ ম্যান, আই গিভ ইউ এ নিউ রিলিজিয়ন, আই গিভ ইউ এ নিউ স্ক্রিপচার। ভক্ত কবি বলছেন, এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে, বৈরাগ্য বিবেক বৈরাগ্য ঝুলি সদাই তার কাঁধে ঝোলে। এই মানুষটি হচ্ছেন এই নিউ ম্যান, নতুন মানুষ। শ্রীরামকৃষ্ণ কথামৃত, স্বামীজির রচনা, স্বামীজির গুরু ভ্রাতাদের রচনা, মায়ের কথা, এ সব কিছু নিয়ে এক নতুন শাস্ত্র, সেটি হচ্ছে নিউ স্ক্রিপচার। আর নিউ রিলিজিয়ান, স্বামীজি বলছেন এক নতুন ধর্ম আমি দেব, যে ধর্ম মানুষকে পুজো করে না, দেবতাকে পুজো করে। দেব ভূত্বা দেবং যজেত, দেবতা হয়ে দেবতাকে পূজা করে। তুমি মানুষ নও, তুমি দেবতা, তুমি ঈশ্বর, তুমি ভগবান। এটি হচ্ছে স্বামীজির নতুন ধর্ম। মানব সভ্যতার সামনে 21 শতকে মহাকালের এক জটিল মাইলস্টোন,
অযুত সম্ভাবনার অজস্র সংকটের এক দান্দিক লগ্নের তোরণদ্বারে আমরা সবাই আজ উপস্থিত। কোভিড মহামারী শুরু হওয়ার একটু আগে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে একটি বই বেরিয়েছিল। বইটির লেখক তিনজন নামী সমাজতাত্ত্বিক: অগাস্টো লোপেজ ক্ল্যারিয়স, আর্থুর এল দাল, মাজা গ্রফ। বইটির নাম হচ্ছে গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ গ্লোবাল ইনস্টিটিউশনস ফর দি 21st সেঞ্চুরি, এবং এর প্রথম অধ্যায়ের নাম দি চ্যালেঞ্জেস অফ দি 21st সেঞ্চুরি। তার শুরুতে এই তিনজন গবেষক লিখছেন, আমাদের বর্তমান যুক্তি ভবিষ্যতের ভয় ও নিরাপত্তাহীনতা, সামাজিক বিভাজন, ধ্রুবীকরণ এবং নিরাশার দ্বারা আচ্ছন্ন। আজকে যুব সমাজ একটি অনিশ্চিত ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে। এই উদ্বেগ ওদের পিতামাতাকে তাড়িত করেনি, কারণ এ ধরনের অনিশ্চয়তা তখন ছিল না। 20 শতকের প্রথমার্ধের 3টি দশক পেরোনের আগেই এক বিশ্ববিখ্যাত সাহিত্যিক এবং দার্শনিক এই নতুন পৃথিবীর আবির্ভাবকে বুঝতে পেরেছিলেন, স্বাগত জানিয়েছিলেন, কুর্নিশ করেছিলেন। গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ গ্লোবাল ইনস্টিটিউশন ফর দি 21st সেঞ্চুরি। এতে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তার উত্তর সেই দার্শনিক সাহিত্যিক দিয়েছেন, নামজার রোমা রোলা। সেই অনাগত কিন্তু অনিবার্য আবির্ভাবের অমোঘ উপলব্ধির মাঝেই তিনি খুঁজে পেয়েছিলেন এমন একজন ভাগবত মানুষকে, যিনি তার বিচারে ছিলেন সমাসন্ন বিপন্ন বিশ্বের সেভিয়ার তথা ত্রাতা। সনাতন ভারতবর্ষের সহস্র সহস্র বছরের আধ্যাত্মিকতার যাবতীয় ঐতিহ্যের মণিমঞ্জুষাকে সেই জীবনের প্রতিটি মুহূর্ত থেকে পাবন জ্যোতিতে বিচ্ছুরিত হতে দেখে বিমুগ্ধ হয়েছিলেন তিনি। গভীর আত্মপ্রত্যয় নিয়ে এই মহামানবের জীবনী লেখেন। তিনি লেখেন লাইফ অফ শ্রীরামকৃষ্ণ। তাতে কি বলেছেন? এই মানুষটির ভিতরে বিগত 2000 বছরের আধ্যাত্মিকতা সমাবেশ ঘটেছে। তিনি বলেছেন, it is my desire to bring the sound of the beating of the artery to the ears of fever-stricken Europe. ইউরোপের দেওয়ালে তিনি চপেটাঘাত করে বলেছেন, হে ইউরোপবাসী, তোমরা জাগো, উত্তিষ্ঠত, জাগ্রত, কারণ শোনো ভারতবর্ষের তথা প্রাচ্যের সেই ঋষির কথা, যার নাম ঋষি রামকৃষ্ণ। লৌকিক জগতে সাধারণ হয়েও যিনি অসাধারণ, নির্ধন হয়েও তিনি ধনী, গৃহী হয়েও তিনি সন্ন্যাসী, তিনি এই শ্রীরামকৃষ্ণ। সকলের প্রেমের ঠাকুর, সকলের প্রাণের ঠাকুর, এক বিরাট অলৌকিক আকর্ষণ, যে আকর্ষণে সবাই মুগ্ধ। অপূর্ব তার লীলা, যে লীলায় তিনি মাতাল গিরিশ ঘোষকে মহাত্মায় পরিণত করেছেন, অর্থের জমিদার মথুর মোহন বিশ্বাসকে পরমার্থের জমিদার করেছেন, জড়বিজ্ঞান জগতের ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে আধ্যাত্মিক বিজ্ঞান জগতে টেনে এনেছেন, সমাজে অনাদৃতার নটি বিনোদিনীকে সাধিকায় পরিবর্তিত করেছেন, সংশয়ী নরেন্দ্রনাথ দত্তকে এক মহাসংঘের অধিনায়ক স্বামী বিবেকানন্দে পরিণত করেছেন। 1836 সালের 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্ম। তিনি বর্তমানে বিশ্ববিখ্যাত রামকৃষ্ণদেব, আর তার জন্মের 190 বছর পরেও আজ সে মহিম নিয়ে ভাষ্য। ফলত এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা যখনই বিশ্বাসহীনতা, মিথ্যাচার, ধর্মীয় সংকীর্ণতা, জাতপাতের ভেদাভেদ, মেকি আধ্যাত্মিকতা, অসুস্থ ভোগবাদে আকণ্ঠ নিমজ্জিত হয়ে এক নিদারুণ অনিশ্চয়তায় ভুগেছি বা ভুগছি, ঠিক তখনই পরিত্রাতা রূপে যিনি আমাদের শপথে ফিরিয়েছেন,
বা ভবিষ্যতেও ফেরাবেন, তিনি আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কল্পতরু শ্রীরামকৃষ্ণ। আজ এবং আজ থেকে বহু শতাব্দী পরেও তিনি আমাদের কাছে আলোর দিশারি হয়েই রয়ে যাবেন। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবির পুত্র ফিলিপ টয়েনবি তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মানুষ আজ অভিযান করতে পারে পাহাড় শৃঙ্গে, চন্দ্রে, মেরুতে মেরুতে ইত্যাদিতে, কিন্তু অন্তর্জগতে অভিযান করতে মানুষ খুব ভয় পায়। আমেরিকার লেখক ও মনোবিজ্ঞানী এরিক ফ্রম তার বই, বিখ্যাত বই এসকেপ ফ্রম ফ্রিডম, ওই একই কথা তিনি বলেছেন, একই কথার পুনরাবৃত্তি করেছেন। শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কত সহজে অন্তর্লোকে যাত্রা করা যায়। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে রিচার্ড শিপম্যান আরো একটি অদ্ভুত কথা বলেছেন। শহর কলকাতা ব্যস্ত, অস্থির, জড়পীড়িত, এই শহরের লোকেদের নাকি হিরো হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ব্যাপারটা একেবারেই অসম্ভব বলে মনে হয়। তবু আমরা যখন সন্ধ্যাবেলা কলকাতার জনাকীর্ণ রাস্তার উন্মত্ত ভিড়ের মধ্যে দিয়ে অগ্রসর হই, তখন যেদিকে চোখ যায় তার ছবি আমাদের চোখে পড়ে। আমরা দেখতে পাই স্তূপীকৃত রং বেরঙের কাপড়ে ভর্তি শাড়ি এম্পোরিয়ামের ভিতর থেকে, ওষুধের দোকানের ঝকঝকে বিচিত্র শিশি আর প্যাকেটের শাড়ির পাশ থেকে, ফুটপাতের এক পাশে গজিয়ে ওঠা সাইকেল সারানোর দোকানের জীর্ণ আচ্ছাদনের তলা থেকে তিনি চেয়ে আছেন প্রতি মুহূর্তে, প্রতিদিন। চোখ ভাবের ঘোরে অর্ধমুদিত, একখণ্ড সাধারণ কাপড় মেঠো চাষিদের ঢঙে কোমরে জড়ানো, শরীরের শীর্ণ অস্থিগুলি প্রকট, এক উন্মুখ তন্ময় রূপ। বাসে চলতে চলতে জানলা দিয়ে বাইরে তাকালে আমাদের চোখে পড়ে সার সার সব দামি ক্যালেন্ডার, তাদের ভিতর থেকে শ্রীরামকৃষ্ণের মূর্তি জল জল করতে থাকে। ঠাকুর আমাদের সাথে আছেন, প্রতি মুহূর্তে আছেন, সদা সর্বদা আমাদের অভয় দিচ্ছেন। ঠাকুর শুধু গিরিশ বাবুর কল্পতরু নয়, আমাদেরও কল্পতরু। তাই আজ বিশেষ দিনে প্রভুকে প্রণাম করি। আমরা যদি প্রভুর নাম করি, স্মরণ মনন করি, তাহলে আজও প্রভুর কৃপা অনুভব করা যায়। শত শত ভক্ত আজও প্রভুর উপস্থিতি অনুভব করেন, এটি প্রভুর কল্পতরু রূপ। তাই আমাদের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, তার পাদপদ্মে আমরা প্রণাম জানাই, বিনীত প্রণাম। নিরঞ্জনং নিত্যং অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো স্বামী দিব্যানন্দজিকে, যিনি আমায় এই উপলক্ষে স্মরণ করেছেন, এখানে আসবার সুযোগ করেছেন, দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে, যে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আপনারা আমাদের কথা শুনলেন, বিশেষ করে আমার কথা শুনলেন, সেজন্য বিশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনারা সবার পক্ষে থেকে আমি প্রভুর শ্রীচরণ কমলে প্রার্থনা জানাই, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। ধন্যবাদ।